হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমার আলোচনার বিষয় আসন্ন 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইংলিশ রাইটিং সাজেশন, অর্থাৎ ইংলিশে রাইটিং সাজেশন কী কী থাকতে পারে, অর্থাৎ ইংলিশ রাইটিংয়ে কী কী থাকতে পারে বা কোনগুলো সাধারণত আসে, কোনগুলো প্র্যাকটিস করে গেলে কমন পেতে পারি বা কমন না পেলেও ওই ধরনের পেতে পারি যেগুলো আমরা লিখতে পারব। তো সেই নিয়ে আজ আমার আলোচনা। ফার্স্ট আমরা দেখে নেব যে রাইটিংয়ে কী কী থাকছে। রাইটিংয়ে আমরা জানি যে থাকে তিনটে অপশন, লেটার, রিপোর্ট আর প্রেসি রাইটিং। এর মধ্যে লেটারটা সবচাইতে ইজি হয়, বিশেষ করে যদি এডিটোরিয়াল লেটার আসে। তারপর রয়েছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিংয়ে সাধারণত ইভেন্ট রাইটিংটা বেশি আসে। আর প্রেসি রাইটিং সিলেক্টিভলি কিছু কিছু স্টুডেন্ট করে, এটা সবাই করতে চায় না, কারণ এতে স্কোরিংটা কম, ভুল হওয়ার চান্সেস বেশি থাকে। তো সেই জন্য আমি এই ভিডিওতে দুটো রাইটিং টপিক নিয়ে মেনলি আলোচনা করেছি, লেটার আর রিপোর্ট। তো দেখে নেওয়া যাক লেটারে কি কি থাকতে পারে বা কি ধরনের আসে। তো ফার্স্ট প্রেফারেন্স থাকবে এডিটোরিয়াল লেটার। যদি এডিটোরিয়াল লেটার থাকে, এটা লেখা বেশ সহজ কম্পারেটিভলি অন্যান্য লেটারের চাইতে। এডিটোরিয়াল লেটারের টপিকগুলোর মধ্যে রয়েছে, আমরা দেখে নিচ্ছি যে ফার্স্ট রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন over the price rise of essential commodities। অর্থাৎ প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোর মূল্য বৃদ্ধি নিয়ে আমাদের চিঠি লিখতে হবে এডিটরকে। এরপর আর যেসব টপিক থাকতে পারে, নেক্সট যে টপিকগুলো রয়েছে তার মধ্যে রয়েছে যেমন ব্যাড কন্ডিশন অফ রোড ইন ইয়োর এরিয়া, অর্থাৎ তোমাদের এলাকায় রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, সেই নিয়ে এডিটরকে একটা চিঠি লেখো। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, নোংরা আবর্জনা ঠিকঠাক পরিষ্কার হয় না। ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন বা লাউড স্পিকার, মাইক্রোফোন বা লাউড স্পিকার জোরে বাজানোর জন্য যেসব সমস্যাগুলো হয় সেই নিয়ে চিঠি লেখো। হার্ম অফ ইউজিং প্লাস্টিক ব্যাগস অ্যান্ড কাপস, প্লাস্টিকের ব্যাগ কাপ ইত্যাদি ব্যবহার করলে যে সমস্যা আছে সেই নিয়ে তুমি তোমার চিন্তা প্রকাশ করে চিঠি লিখছো। ফ্রিকুয়েন্ট লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং হয়। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস, সমাজ বিরোধী ক্রিয়াকলাপ হয়। প্রবলেম কজ বাই হকার্স, হকার্সরা ফুটপাতের উপর যে দোকানদারি করেন এর ফলে যে সমস্যাগুলো হয় সেই নিয়ে লিখবে। আর নুইসেন্স অফ বাস্টিং ক্র্যাকার্স, বাজি পটকা বা বোমা ফাটানো, বিশেষ বিভিন্ন উৎসবে বা বিভিন্ন অনুষ্ঠানে বোমাবাজি বা এই বাজি পটকা ফাটানো সেই নিয়ে। এই হচ্ছে আমাদের এডিটোরিয়াল লেটারের কমন টপিক। এই ধরনেরগুলো সাধারণত আসে। যদি এডিটোরিয়াল লেটার না আসে, এরকম আসে যে লেটার্স টু দ্য অফিসার ইনচার্জ অফ পুলিশ স্টেশন। তো পুলিশকে যদি চিঠি লিখতে হয়, পুলিশ স্টেশনে যদি চিঠি লিখতে হয়, সেখানে কি কি টপিক কমন? রাইট এ লেটার টু দ্য অফিসার ইনচার্জ অফ ইয়োর লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং অ্যাবাউট লস অফ বাইসাইকেল হতে পারে, মোটর বাইকও হতে পারে, বা মোবাইল ফোন হারিয়ে গেছে সেই নিয়ে রিপোর্ট লেখাও। আধার কার্ড, এটিএম বা কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিছু যদি হারিয়ে যায়, এইসব রিপোর্টগুলো কিভাবে লিখতে হয় সেই সব বিষয়ের উপর যদি লেটারটা আসে, এডিটোরিয়াল লেটার না এসে যদি লেটার টু দ্য পুলিশ ইন্সপেক্টর আসে বা অফিসার ইনচার্জ আসে, তাহলে এই টপিকগুলো সাধারণত কভার হয়। নেক্সট, লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইয়োর মিউনিসিপ্যালিটি। তোমার এলাকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে অনেক সময় সরাসরি চিঠি লিখতে হতে পারে কোনো একটা সমস্যা নিয়ে। কী কী সমস্যা সাধারণত হয়ে থাকে? রাইট এ লেটার টু দ্য চেয়ারম্যান অফ ইয়োর মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং অ্যাবাউট দ্য ইনস্যানিটারি কন্ডিশন অফ রোডস, রাস্তাঘাটের অস্বাস্থ্যকর অবস্থা। ড্রেনস, হেলথ সেন্টার এটসেট্রা ইন ইয়োর লোকালিটি, তোমার এলাকায় রাস্তাঘাটে নোংরা আবর্জনা পড়ে থাকে, ড্রেনস পরিষ্কার নয়, হেলথ সেন্টারের পরিবেশ ভালো নয়, স্বাস্থ্যসম্মত নয়, এই নিয়ে চিঠি লেখো। নেক্সট যে টপিক, পরবর্তী টপিক হচ্ছে যে এডিটোরিয়াল লেটার আমরা দেখলাম, লেটার টু দ্য অফিসার ইনচার্জ দেখলাম, লেটার টু দ্য চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি দেখলাম। এরপর রয়েছে বিজনেস লেটার। এই বিজনেস লেটারের মধ্যে কি করতে হবে? না, বিজনেস লেটারের আমরা দেখছি রাইট এ লেটার টু XYZ ইলেকট্রনিক্স রিকোয়েস্টিং ফর রিপেয়ার অর replacement
অফ অ্যান এলইডি টিভি সেট বা ল্যাপটপ হতে পারে, মাইক্রো ওভেন হতে পারে, রেফ্রিজারেটর হতে পারে, বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিস হতে পারে। যে কোনো একটা ইলেকট্রনিক জিনিস তুমি কিনেছিলে, তার মধ্যে কিছু প্রবলেমস, কিছু ইস্যু দেখা দিচ্ছে, তো সেটা রিপেয়ারের জন্য বা রিপ্লেস করে দেওয়ার জন্য তুমি চিঠি লিখছো। সেই চিঠিটা কীভাবে লিখবে, এটা বিজনেস লেটারের ক্যাটাগরিতে চলে আসছে। এরপর যদি থাকে লেটার টু ব্যাংক ম্যানেজার, অনেক সময় ব্যাংকে চিঠি লেখার উপর আসতে পারে। লেটার টু ব্যাংক ম্যানেজার, ব্যাংকে চিঠি কীভাবে লিখবে বা কোনগুলো হতে পারে, কোন কোন টপিকের উপর। রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ এ ব্যাংক ফর ওপেনিং আ কারেন্ট অ্যাকাউন্ট অর সেভিং অ্যাকাউন্ট। কোনো একটি ব্যাংকে তুমি সেভিং অ্যাকাউন্ট খুলতে চাও বা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করতে চাও, চিঠিটা কীভাবে লিখবে এই টপিকের উপর থাকতে পারে যদি ব্যাংক রিলেটেড কোনো লেটার আসে। এছাড়া ব্যাংকে আর যেসব টপিকের উপর চিঠি লেখা হয় সেটা হচ্ছে অ্যাপ্লাইং ফর লোনের জন্য চিঠি লিখতে হয় ব্যাংকে। অনেক সময় এটিএম কার্ড হারিয়ে গেলে সেটা রিপোর্ট করতে হয়, তো সেগুলো মাইনর ইস্যু। সাধারণত লোন এবং অ্যাকাউন্ট ওপেনিংয়ের জন্য ব্যাংকে চিঠি লেখা হয়। নেক্সট, রিপোর্ট রাইটিং এর মধ্যে আবার দুরকম হয়। একটা হচ্ছে অ্যাক্সিডেন্ট রিপোর্ট আর একটা হয় ইভেন্ট রিপোর্ট। অ্যাক্সিডেন্ট রিপোর্টের মধ্যে যেগুলো সাধারণত আসে, রোড অ্যাক্সিডেন্ট, ফায়ার, ট্রেন অ্যাক্সিডেন্ট, তারপর বোট ক্যাপসাইজ। এই বোট ক্যাপসাইজ মানে হচ্ছে নৌকা ডুবি, নৌকা উল্টে যাওয়া, ল্যান্ডস্লাইড, ধসনামা, ফ্লাড, বন্যা, এইসব বিষয়ের উপর অ্যাক্সিডেন্ট রিপোর্টিং আসে। এছাড়া রয়েছে ইভেন্ট রিপোর্টিং মানে কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো একটা দুর্ঘটনা নয়, বরং একটা ঘটনা, কিছু একটা ঘটেছিল সেই নিয়ে রিপোর্ট। সেটা কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো সেমিনার হতে পারে ইত্যাদি। তো ফার্স্ট এবার একটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে চন্দ্রযান-3, অর্থাৎ সাকসেসফুল লঞ্চ অফ চন্দ্রযান-3, চন্দ্রযান 3 সফল উৎক্ষেপণ বা সাকসেসফুল ল্যান্ডিং অফ চন্দ্রযান-3, এটা হতে পারে। এছাড়া যেসব টপিকগুলো আসার মতো, অর্গানাইজেশন অফ সেমিনার্স অর প্রিভেনশন ক্যাম্প, কোনো সেমিনার বা কোনো প্রিভেনশন ক্যাম্প তোমাদের স্কুলে হয়েছিল বা কোনো ক্লাবে হয়েছিল, সেই নিয়ে রিপোর্ট লেখো। যেমন ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্প, ম্যালেরিয়া প্রিভেনশন ক্যাম্প বা সেমিনার, কোভিডের উপর সেমিনার অথবা ক্যাম্প হয়েছিল, সেই নিয়ে লেখো। এরপর আরও এক ধরনের টপিক হয়, সেটা হচ্ছে সেলিব্রেশন অফ টিচার্স ডে। স্কুলে টিচার্স ডে পালিত হয়েছিল। তাছাড়া হতে পারে কালচারাল প্রোগ্রাম, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস উদযাপন, রবীন্দ্র জয়ন্তী, অ্যানুয়াল স্পোর্টস, বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, এটা কিভাবে অনুষ্ঠিত হয়েছিল সেই নিয়ে একটা রিপোর্ট। এই হচ্ছে রিপোর্টের আমাদের টপিক। তাহলে দেখা যাচ্ছে যে রাইটিংয়ের মধ্যে ফার্স্ট চয়েস আমাদের থাকবে লেটার রাইটিং, যদি সেটা এডিটোরিয়াল লেটার আসে। আর যদি এডিটোরিয়াল লেটার না এসে এমন কোনো লেটার আসে যেটা লিখতে একটু প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে তোমরা রিপোর্টটাকে তোমরা বেছে নেবে। রিপোর্টের মধ্যে বিশেষ করে যদি থাকে ইভেন্ট রিপোর্টিং, এটা কম্পারেটিভলি অনেকটাই সহজ। এই হচ্ছে আমাদের টপিক, রাইটিং টপিক। এগুলোর উপর প্র্যাকটিস করে যাও, আশা করি এই ধরনেরই পাওয়ার কথা। সেম টপিক এলে তো খুবই ভালো, যদি সেম টপিক নাও আসে এই ধরনেরই আসে, অর্থাৎ এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এই ফরম্যাটে অন্য টপিক এলেও লিখতে পারবে। আজ এতটুকু। পরবর্তী আরও কিছু সাজেস্টিভ কিছু দেওয়া যায় কিনা আমি দেখছি। ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি নাও।